আসসালামু আলাইকুম, আমি আরিফ মোহাম্মদ শফিউল্লাহ। HTML ও CSS ভিডিও কোর্সে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সে আমরা শিখতে যাচ্ছি কীভাবে HTML ও CSS ব্যবহার করে একটি পরিপূর্ণ ওয়েব পেজ তৈরি করা যায়। প্রথমে আমরা শিখব HTML কি। HTML এর মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কোনো ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করা হয়। HTML একটি খুবই সহজ ল্যাঙ্গুয়েজ। কারো যদি কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক আইডিয়া থাকে তাহলে তার পক্ষে HTML শেখা তেমন কঠিন কোনো কাজ নয়। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি HTML ডকুমেন্ট তৈরি করব। HTML ডকুমেন্ট হলো একটি টেক্সট ডকুমেন্ট, শুধু একমাত্র পার্থক্য হচ্ছে এর এক্সটেনশন হবে .html। এখন আমরা ডকুমেন্টটি যে কোনো একটি টেক্সট এডিটর যেমন নোটপ্যাডের মাধ্যমে খুলব। HTML ডকুমেন্টের শুরুতেই আমরা ডকোটাইপ ডিক্লেয়ার করব। ডকোটাইপের মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে আমরা HTML এর কোন ভার্সন ইউজ করতেছি। আমরা যেহেতু HTML এর লেটেস্ট ভার্সন HTML5 ইউজ করব, কাজেই ডকোটাইপ হবে শুধুমাত্র HTML। আমরা যদি ডকুমেন্টের শুরুতে ডকোটাইপ HTML ডিক্লেয়ার করি তাহলে ব্রাউজার বুঝতে পারবে যে আমরা HTML এর লেটেস্ট ভার্সন HTML5 ইউজ করতেছি। HTML ডকুমেন্টের বাকি অংশ থাকবে HTML ট্যাগের ভিতরে। HTML ডকুমেন্টে যখন আমরা কোনো ট্যাগ লিখব তখন দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে ট্যাগের নামটি লিখব। এই ট্যাগের নাম হচ্ছে HTML ট্যাগ। প্রথমে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, তারপর HTML ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। বেশিরভাগ HTML ট্যাগই দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা হলো একটা ওপেনিং ট্যাগ। এখন যদি আমরা ক্লোজিং ট্যাগ লিখতে চাই HTML এর জন্য তাহলে শুধুমাত্র ট্যাগের নামের আগে একটি স্ল্যাশ দিতে হবে, তাহলেই এটা ক্লোজিং ট্যাগ হয়ে গেল। HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ। এখন HTML ডকুমেন্টের বাকি অংশ যাবে এই HTML ট্যাগের মাঝে। HTML ডকুমেন্টটি সাধারণত দুই ভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে হেড অংশ আর একটি হচ্ছে বডি অংশ। হেড অংশ আমরা হেড ট্যাগের মাধ্যমে ডিক্লেয়ার করব, আর বডি অংশ আমরা বডি ট্যাগের মাধ্যমে ডিক্লেয়ার করব। হেড অংশের মাঝে থাকবে HTML পেজটির কিছু জেনারেল ইনফরমেশন যেগুলো ব্রাউজারের ভিউপোর্টে দেখাবে না, আর বডি ট্যাগের মাঝখানে থাকবে ওই অংশগুলো যেগুলো আমরা আমাদের ভিজিটরকে দেখাতে চাই, যে অংশগুলো ব্রাউজারের ভিউপোর্টের মাঝখানে থাকবে, এই অংশে থাকবে, ভিউপোর্টের মধ্যে থাকবে। এখন আমরা আমাদের HTML ডকুমেন্টটি একটি ব্রাউজারের মাধ্যমে খুলব, গুগল ক্রোমের মাধ্যমে। ব্রাউজারের ভিউপোর্টে কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা বডি ট্যাগের মাঝখানে কিছু দেইনি। ব্রাউজারের টাইটেল বারে শুধু দেখাচ্ছে index.html। এখন যদি আমরা এই টাইটেল বারে একটি টাইটেল দেখাতে চাই তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে টাইটেল ট্যাগ ব্যবহার করে এই টাইটেল ট্যাগের মাঝে আমাদের যে টাইটেলটি দেখাতে চাই তা লিখতে হবে। যেমন মাই ফার্স্ট ওয়েব পেজ। এখন যদি আমরা ব্রাউজারটি রিফ্রেশ করি তাহলে আমরা শুরুতে দেখতে পাবো, টাইটেল বারে দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট ওয়েব পেজ। এটা যদি চেঞ্জ করে আমরা লিখি মাই ফার্স্ট HTML পেজ, আবার যদি রিফ্রেশ করি এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট HTML পেজ। এখন বডি ট্যাগের ভিতরে আমরা যদি কিছু লিখি, ধরা যাক হ্যালো ওয়ার্ল্ড, রিফ্রেশ দ্য ব্রাউজার, এই যে ভিউপোর্টের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি। এটি হচ্ছে একটি HTML ডকুমেন্টের একটি বেসিক স্ট্রাকচার। প্রথমে ডকোটাইপ ডিক্লেয়ার করতে হবে HTML5 এর জন্য
ডকো টাইপ হচ্ছে ডকো টাইপ HTML। তারপর আমাদের প্রয়োজন একটি HTML ট্যাগ, HTML স্টার্টিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ। এর ভিতরে থাকবে HTML এর বাকি অংশ। প্রথমেই থাকবে হেড সেকশন। হেড সেকশনের ভিতরে থাকবে ওই ওয়েবসাইটের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, যেমন টাইটেল। এছাড়া আরও কিছু এলিমেন্ট থাকতে পারে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। বডি সেকশনের ভিতরে থাকবে আমরা যা আমাদের ব্রাউজারের ভিউপোর্টে দেখাতে চাই সেগুলো। বডি ট্যাগের ভিতরে বিভিন্ন HTML ট্যাগের মাধ্যমে আমরা কন্টেন্টকে উপস্থাপন করব, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখব। কোনো প্রশ্ন অথবা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। সলিউশন গ্রুপের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।